হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞান হাতে লেখার স্টাইল দেখতে পারবো এবং সাথে সাথে দেখব কোন উত্তরটা লেখা ভালো, কীভাবে খাতা সাজাতে হবে, কোথায় কোথায় স্কেচিং করতে হবে, কোথায় কোথায় কী ছবি দিতে হবে, তথ্যমূলক মানে জীবন বিজ্ঞানে যাতে আমি 95 নাম্বার তোলা যায় সেই চেষ্টা একটা, মানে সেটা পাবেই তোমরা, শুধু ফলো করো। মোটামুটি পুরো ক্লাসটা দেখো কী করি জীবন বিজ্ঞানের খাতা সাজানো, উত্তর লেখার স্টাইল এবং বেশি নম্বর কী করে পাইতে পারি আমি জীবন বিজ্ঞানে, এইটা নিয়ে আলোচনা হবে পুরো ক্লাসটা। তো আজকে আমরা ইবিটি একটা টেস্ট পেপারের পেজ করছি, যেটা একটা পরীক্ষা টাইপের লেয়া ছিল হালকা। 573 পেজটা ইবিটি 2025-26 পেজটা, যার কাছে টেস্ট পেপারটা আছে বাই করো, সুবিধা হবে। বিভাগ ঘ আর বিভাগ গ এর পরীক্ষা ছিল, তার মধ্যে পুরোটা পরীক্ষা হয় নাই। বিভাগ গ পুরোটা ছিল, আর বিভাগ ঘ থেকে দুটো প্রশ্ন দেওয়া ছিল, ফার্স্টের ছবিটা আর লাস্টের প্রশ্নটা কারো কারো ক্ষেত্রে, আর কারো কারো ক্ষেত্রে দেওয়া ছিল 4টা প্রশ্ন বিভাগ ঘ থেকে ছবি সমেত। ঠিক আছে, 4টা, মানে ওদের ফুল নম্বর ছিল 24 আর ওদিকে 24 মানে 48 ছিল প্রায়। ঠিক আছে, আর কারো কারো ক্ষেত্রে 44 ছিল। ঠিক আছে, মানে এদিক থেকে কটা ছিল, এদিক থেকে 48 কোনোমতেই হবে না, 48ই হবে হলে 5 করে ছিল তো প্রতিটাতে, তাহলে 44 কী করে হবে, 5 × 6 = 30, মানে 45 নম্বর পরীক্ষা হতে পারে। ওই দিক থেকে কত আছে 24 আর দিক থেকে 30, 24 30 54 হয়, দুটো কোয়েশ্চেন বাদ ছিল। ঠিক আছে, ঠিক আছে, 4টা কোয়েশ্চেন ছিল যাদের, 4 × 6 = 24, 24 4 × 5 = 20 আর 24 44। ঠিক আছে, কারো কারো 44। ঠিক আছে, দেখো একটা শিশু, মানে টেস্ট পেপারটা খুলি, তাহলে আমি টেস্ট পেপারটা সরাবো, খাতাটা দেখাবো তো। পেজ নাম্বার 573 ইবিটি টেস্ট পেপার 25-26 বাই করো, তাহলে আমি প্রশ্নগুলো মেল পাবে আমার সাথে। ঠিক আছে, চলো আমি টেস্ট পেপারটা সরাচ্ছি, খাতা দেখো। দেখো 3-2 প্রশ্নটা অ্যাটেম্প করেছি। শ্রেণীকক্ষের শেষ বেঞ্চে বসে একটা স্টুডেন্টের অসুবিধা হচ্ছে দেখতে বলছে, তাহলে কি দেখো মায়োপিয়া বটে এটা। তাহলে মায়োপিয়ার অক্ষিগোলকের দৈর্ঘ্য বড় হয়, রেটিনা ঠিকমতো প্রতিবিম্ব ঘটে, সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, যার ফলে দূরের বস্তু অস্পষ্ট দেখা যাচ্ছে। আগে প্রতিবিম্ব হচ্ছে, ছবি দিয়েছে, এই ছবিটা আরও ভালো করা যাবে। খাতা দেখাও, ছবি ভালো, ঠিক আছে, খুব ভালো ছবি করা যাচ্ছে। এরকমভাবে পেনেও ছবি আঁকতে পারো। এই যে কাছে ছবিটা পড়েছে, অক্ষিগোলকের আকার বড় হয়ে যায়, মায়োপিয়া। উপযোজন ক্ষমতা বেড়ে গেলে এটা অসুবিধা হয়। প্রতিকার লেন্স যুক্ত অবতল লেন্স দিয়ে এই ত্রুটিটা দূর করা যায়। এইটা লেখার স্টাইলটা, এই ছবিটা দিতে পারো। আর অবতল লেন্স দিয়ে ত্রুটিটা দূর করা যাচ্ছে, সেটাও একটা ছবি দিয়ে আছে সাথে সাথে। দেখো এই আবার দুটো ছবি এঁকে দিয়েছি, কত সুন্দর। এখানে সমস্যাটা দেখাচ্ছি, এখানে প্রতিকারটাও দিয়ে দিয়েছি, যে রেটিনাতে ঠিক লাইটটা পড়েছে। তাহলে দুটো ছবি দিলে তার কোনো বলারই নেই, তাহলে 2-2 পুরো নম্বর ফুল। ঠিক আছে, এভাবে উত্তরটা সাজাবে, স্ক্রিনশট করে নেবে, ভালো উত্তর পেলেই। 3-2 নম্বর দাগে, 3-এর দাগের 2-এর প্রশ্ন, শ্রেণীকক্ষের বসা শেষ বেঞ্চে, এটা হয়ে গেছে। একটি শিশু ক্রমশ বড়ে ওঠে, তখন তার প্রতিবিম্ব ক্রিয়া অর্জন কি প্রতিবর্ত ক্রিয়া অর্জন করে। দেখো কথা বলতে শেখা, হাঁটতে শেখা, নিজের হাতে খাবার অর্জন করা প্রতিবর্ত সবলাই বটে। 1-এর প্রশ্নটা, 3-এর দাগের 1-এর প্রশ্ন। নাচতে শেখা, এটাও 2-2, বেশি তথ্য দিয়ে লেখা আছে। ঠিক আছে, ওকে। এরপর ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস, এই যে 2 নম্বর পেতে গেলে এই রোগের কারণ সম্বন্ধে পার্থক্য লিখতে বলেছিল। 3-এর দাগের 3-এর প্রশ্ন। আর দেখো প্রশ্নতে তুমি 3-এর দাগের 3 পুরোটাই লিখবে। সবাই প্রতিটা প্রশ্নতেই মূল নাম্বারটা দিবে, 3.3, 3.4, এটা ভুলবে না। এটা টিচারদের খাতা দেখতে সুবিধা হয়। সবাই 3 লেখে, 3 পয়েন্ট কত, তখন টিচারকে খুঁজতে হয় কোয়েশ্চেনটা বারবার। ওই জন্য তুমি লিখতে কি দোষ, 3.3 লিখতে আর কতক্ষণ লিখবে। 3.4 মূল নাম্বার সবসময় দিবে। বিভাগটা লেখার দরকার নেই, একবারে বিভাগটা লেখা থাকলেও তারপর তুমি এই মূল নাম্বার দিবে। রোগের কারণ দিয়েছে, বেটা কোষ থেকে ইনসুলিন হরমোনের অভাবে এটা হয়, আর এটা এডিএইচ হরমোনের অভাবে হয়। এটা বহুমূত্র রোগ। রক্তে শর্করা পরিমাণ ঘন ঘন তৃষ্ণা পায়, রোগের উপসর্গ। ঘা হলে শুকাতে চায় না, ঘন ঘন মূত্রত্যাগ, শর্করা পরিমাণ বেড়ে যায়, মানুষটা শুকান যায়, কিছুদিন বেশি হয়ে গেলে মারা যাবে। 2-2 দুর্দান্ত উত্তর, স্ক্রিনশট করে নাও, বলার কিছু নাই। 3.4 আছে প্রশ্ন, টেস্ট পেপার পাতা উল্টাও। অস্থিযুক্ত মাছের জোড় পাখনা কেটে দিলে কি হয়? শোনো, জোড় পাখনাটা হচ্ছে এই শ্রোণী পাখনাটা আর এই পৃষ্ঠ পাখনাটা। ঠিক আছে, এই বক্ষ পাখনাটা, এই দুটো হচ্ছে জোড় পাখনা। বক্ষ পাখনাটা দেখাতে পারে না, দেখাইছি হালকা করে। তো বক্ষ পাখনা আর শনি পাখনা ব্যালেন্স, শনি পাখনাতে ব্যালেন্স আনে, এমনি সাধারণ সাঁতার কাটতো। আর বক্ষ পাখনা দিয়ে নিচে উপরে, মানে লিফটের কাজ করে, জলের উপরে নিচে যায়। তাহলে জলের উপর নিচে যাইতে পারবে না, সারাক্ষণ ওকে সাঁতারে কাটতে হবে। কারণ না সাঁতার কাটলে আর ব্যালেন্সে থাকতে লাগবে, টলবট করবে। সেখানে মাছটাকে অনবরত সাঁতার কাটতে হবে, রেস্ট পজিশনে থাকতে পারবে না। শনি পাখনা রেস্ট পজিশনে থাকার একটা বিরাট কাজ করে, পৃষ্ঠ পাখনাও। আর স্বাভাবিক সাঁতারেও ব্যাহত হবে, শনি পাখনা একটু সাধারণ সাঁতারও কষ্ট হবে কোয়ার। সাধারণ সাঁতার কাটা শনি পাখনার কাজ বটে। শনি পাখনার যে কাজটা সেইটা করো। আর পাখনা দুটো দেখাবে, মাছের ছবি দিবে, তাহলে 2-2 মোটামুটি ঠিক আছে। এই যে উপরে নিচে ডুবে অসুবিধা হয়, সবাই ঠিক লিখেছে, 2-2, এটা 2-2 ভালো নম্বর।
এবার দেখো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য 3.5। স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, এখানে বাহকের উপরে স্বপরাগযোগ ফুলে ফুলে অবশ্যই ফুলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না, যেমন ধুতরা কুমড়ো। এখানে পেঁপে গাছ ইতর পরাগযোগ হয়, কারণ উপায় নেই, পেঁপে গাছে তো পুরুষ গাছ আলাদা স্ত্রী গাছ আলাদা, ইতর পরাগযোগ হতে বাধ্য। আর কিছু কিছু গাছের একটা গাছে একটা ফুলেই উভলিঙ্গ হয়, ওই গাছের পুরুষ ফুলও থাকে স্ত্রী ফুলও থাকে, যেমন কুমড়ো ফুল। তাহলে ওদের ক্ষেত্রে স্বপরাগযোগ হওয়া ঠিক আছে, বাকি সবার ক্ষেত্রে ইতর পরাগযোগ হবে। চলো 3.8, এগুলাতে স্বপরাগযোগ ইতর পরাগযোগের ইংলিশ টার্মসগুলো লিখে দিবে, ঠিক আছে? এগুলো আরও স্ট্রেং যেমন বিজ্ঞান কিছু কিছু জায়গায় পারলে ইংলিশ টার্মসগুলো লিখে দিবে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের একটু সার্চ করে ওটা লিখবে, ওটা লেখার স্টাইল। 3.8, মেন্ডেলের মোটর সংকরণ পরীক্ষায় সাফল্যের কারণগুলি। মেন্ডেল বংশগতার পরীক্ষায় 2 জোড়া বিপরীত চরিত্র নিয়ে করেছিল, হ্যাঁ। মোটর গাছ নির্বাচন করেছিল, 7 জোড়া বিপরীত চরিত্র নিয়েছিল। দেখো এটা ভালো খাতা, দেখো সংকরণ করার এইটা ভালো লিখিছে। মোটর গাছ ব্যবহার করেছিল, কারণ মোটর ফুল উভলিঙ্গ, জীবনচক্র 3-4 মাস, সুস্পষ্ট, অনেক তথ্য বেশি। মেন্ডেল মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করলো, কখনো কখনো 2 জোড়া বৈশিষ্ট্যের অধিক নিয়েও পরীক্ষা করেননি, তাই পরীক্ষালব্ধ ফলাফলে গাণিতিক বিশ্লেষণ করতে সুবিধা হয়। তিনি এই তথ্যটা দেখো, এমাস্কুলেশন, হ্যাঁ, বাগিং এবং রেসিপ্রোকাল ক্রস ইত্যাদি পন্থা গ্রহণ করেছিল। এইগুলোর জন্য ভালো হয়েছিল। এই খাতাটার উত্তরটা সব থেকে ভালো, এটা 2-2। এই খাতাটা উত্তরটা মেন্ডেল মোটর গাছের সংকরণ পরীক্ষায় কেন করেছিল, এই তথ্যটা নাও, সবাই স্ক্রিনশট করে নাও বা লিখে নাও, পুরো উত্তরটা দেখাইতে বলবো আমি সবাইকে, ক্যামেরাম্যানকে, ঠিক আছে? এটা 2-2 পেয়েছে। এবং 3.9-এ চলে যাও, দেখো 3.9 প্রশ্ন, বংশগত রোগের প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা। এটা এই উত্তরটাও খুব ভালো হয়েছে। থ্যালাসেমিয়ার 2টা কারণ, হ্যাঁ, সন্তানের বংশগত রোগ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে জেনেটিক কাউন্সিলর প্রয়োজনে বিবাহ আইন মাফিক ভ্রূণ বিনষ্ট করা যায়। তাছাড়া হবু পিতামাতাকে দত্তক পুত্রের পরামর্শ দেওয়া হয়। বংশগত রোগ প্রতিরোধের ভূমিকা বিবেচনা করতে বলা হয়েছে। বিবাহের আগে কুষ্টি নয়, গোষ্ঠী মেলানো উচিত, যে মানে জেনেটিক, ঠিক আছে? বিবাহের আগে গোষ্ঠী মিলে লাভ নাই, গোষ্ঠীতে মিলালে লাভ আছে। এটা লাস্টে তথ্যটা দিবে, খুব সুন্দর উত্তর 3.9। হ্যাঁ, পুরো উত্তরটা ক্যামেরাম্যান নিচের দিকটা একটু স্ক্রিনশট করুক সবাই বা খাতায় লিখে নাও, ঠিক আছে? ভালো উত্তর এটা। এবার দেখো ঘোড়ার বিবর্তনের ধারা। ঘোড়ার বিবর্তনের ধারার জন্য আমি অন্য খাতা নেবো, হ্যাঁ, খুব সুন্দর খাতা। ঘোড়ার বিবর্তনের ধারা থেকে এই উত্তরটা দেখো, ঘোড়ার বিবর্তনের ধারা, এই উত্তরটা দেখো। ঘোড়ার বিবর্তনের 4টি বৈশিষ্ট্য পায়, হ্যাঁ। 3.11, শরীরের দৈর্ঘ্যের বিবর্তন। শরীরের দৈর্ঘ্য ইউহিপাসের দৈর্ঘ্য ছিল 30 সেমি, কমে 60, 120। বাকিলের নাম দেওয়ার দরকার নেই, কেন 2 নম্বর আছে, এটা 5 নম্বরে পড়লে বেশি নাম দিতে পারো। আধুনিক ঘোড়া 150 সেন্টিমিটার। পায়ের বিবর্তন, এটা পাওয়ার লেখা হয়েছে। ইউহিপাস ঘোড়ার 4টি পায়ে 3টে আঙুল ছিল, পরে ক্রমত দৈর্ঘ্যপ্রস্থ বাড়তে থাকে এবং 2 আঙুল বিলুপ্ত হয়। এবং আধুনিক ঘোড়ার মানে আধুনিক ঘোড়া যেটা ইকুয়াস লেগিবে মাঝে মাঝে পরিণত হয়। নামগুলো লিখতে ঘোড়া গেল। খুরের দেখো, আদিম খুরের আঙুলে খুর ছিলই না, বর্তমানে আস্তে আস্তে খুরের আবির্ভাব হয়েছে। দাঁত আদিম যুগে, এই যে দেখো খুরের ছবিও দিয়েছে হালকা। এবার আদিম যুগে দাঁতে খাঁজ ছিল না, এখন দাঁতে খাঁজ এসছে, এই ছবিটাও দিয়েছে পেনে। এটা পেন্সিলে দিলে আরও ভালো হয়। যার 2 নম্বর আছে ওই জন্য অত বেশি লেখা যাবে না, তাও 2 নম্বরে সলিড দিচ্ছ, 2 প্লাস 2 থেকে ভালো উত্তর, স্ক্রিনশট করবে। ছবি কিভাবে দিতে হয় দেখো, লেখার স্টাইল দেখো। 3.12 প্রশ্ন কি যেন আছে, 3.12তে প্রশ্ন আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এইটা আমি বলবো, শুনো, এই উত্তরটাই সব থেকে ফার্স্ট ক্লাস। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে পয়েন্ট দিও না, একজন পয়েন্ট দিয়েছে, খাতা দেখা তো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে পয়েন্ট কোনো দেওয়া যাবে না, সব লিখতে বলা হয় কিন্তু পয়েন্ট দেওয়া যাবে না। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণে সব থেকে ফালতু উত্তর এই খাতাটা পেয়েছে, জঘন্য। এটা কাঠি 0 দিয়ে দিল। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোন যেন খাতা দেখিয়েছি, কার ওরা পয়েন্টগুলো লিখেছে সব, দেখো না কোন খাতা লিখেছে। হ্যাঁ, এই যে যোগ্যতম রোধবর্তন ছিল এটা। তুমি পুরা পয়েন্টগুলো যোগ্যতম রোধবর্তন বলিস আর উল্টাপাল্টা পয়েন্ট দিতে শুরু করেছো। এইভাবে লেখা হয় না এই উত্তরটা 0 পাবে তুমি পুরা, ওইভাবে লিখো। দেখো অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, মেন্ডেলের ফিলোসফি জিওলজি, সাল দিয়েছে, বইটার নাম দিবে। এখানে পরিবেশগত অধিক ব্যবহার অব্যবহার সব লিখে আসতে তোমাকে একটা বই, কিন্তু পয়েন্ট দেওয়া যাবে না কোনো কিছু। যে বৈশিষ্ট্যই পড়ুক সব লিখে আসতে হবে, কিন্তু কোনো পয়েন্ট দেওয়া যাবে না। কৃপা ধ্যান দিয়ে কথাটা তোমাকে লিখিয়েছে। দেখো ব্যবহার মজবুত থাকে, সেটি ব্যবহারের ফলে অবলুপ্ত হয়। জীবটি বংশ বিস্তার করলে অপত্যের ওই পরবর্তী বংশটি অনুপ্রবেশ করে। এইভাবে অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ হয়। উদাহরণ দিতে হবে জিরাফের লম্বাটা, ওই ঘাস খাইতে গেল আরও লম্বা হলে পরবর্তী জনের আরও ঘাড় লম্বা হলে এমনি করতে করতে। উদাহরণটা ইম্পর্টেন্ট, এখানে উদাহরণ আমি পাই নাই,
তাও আমি এই লেখাটার ভিত্তিতে 2, অ্যাকচুয়ালি এইটা 2 পাবে না, এটা 1.5 পাবে উত্তরটা। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ প্রকার যেই পড়ুক এই উত্তরটা লিখতে হবে। কি করে নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সেপারেট পয়েন্টটা যেটা বইয়ে লেখা আছে ওটা লিখবে না। সবাইকে বলছি এই প্রশ্ন খুব ডেঞ্জারাস। এই প্রশ্ন পাইলেই নম্বর কাটার জীবনবিজ্ঞানে বিরাট সুযোগ মাস্টারদের। যোগ্যতমের উদবর্তন ডারউইনের পুরা কোন বইয়ে লিখেছে পুরাটাই তুলে ধরবে, কিন্তু কোনো পয়েন্ট দিবে না, ওটা যোগ্যতমের উদবর্তনের নিরিখে লিখতে হবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ করলে ব্যবহারও লিখতে হবে। নতুন প্রজাতির কি করে উৎপত্তি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের পয়েন্টের উপর জোর থাকবে, শুধু পয়েন্ট কোনো হবে না, সব পয়েন্ট আলোচনা করা চলবে না। এই উত্তরে সবাই নম্বর কম পায়, নাহলে এই উত্তরটা ছাড়বে তোমরা, নাহলে তুমি হাফ নম্বর পাবে। ভালো টিচার খাতা দেখলে নাম্বার পাবে না, ভালো টিচারের ব্যাপার, কোনো টিচার এটাতে নম্বর দিয়ে দিবে। এবারে 3.3 3.13 দেখে 3.13তে কি প্রশ্ন এসেছে? হ্যাঁ, একটা খাদক মাছের উপস্থিতি অনুভব করে ভাসমান পোনা মাছটি গভীর জলে প্রবেশ করলো, এইরূপ মাছটি অভিযোজনের জন্য দায়ী অঙ্গটি অবশ্যই পটকা। হ্যাঁ, পটকা একদম, পটকার বিবরণ রেড গ্রন্থি রেটিয়াম এবিলিস। হ্যাঁ, রেড গ্রন্থি মাছের আপেক্ষিক গুরুত্ব কমায়, সঞ্চয় করলে হালকা হয়, উপরে উঠলে ভাসা হয়। দেখো ছবি ভালো দিয়েছে, এই খাতাটা দেখো, এই খাতায় আরও ছবিটা সুন্দর হয়েছে, পেনেই ছবি দিয়েছে খুব সুন্দর, রেড গ্রন্থি রেটিয়াম এবিলিস দেখাচ্ছে জলের উপরে, এটাও ভালো উত্তর হয়েছে, 2 পেয়েছে। স্ক্রিনশট করতে পারো যে কোনো খাতা, এই খাতাটা বেশি ভালো আছে, এটা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এরপরে প্রশ্ন, এরপরের প্রশ্ন দেখো প্রতিবর্ত চাপের ছবিটা আমি দেখাই দিই। প্রতিবর্ত চাপের ছবিটা দেখো 4.1 দেখে, ছবিটা এইভাবে লেভেলিং করবি, 4টা নাম বলেছি 4টাই দিতে হবে। দেখাচ্ছি আমি একটা খাতা যে সব নাম দেখাইছি, লালু বস সব নাম দিয়ে দিয়েছে। আরে তোমাকে 4টা নাম বলেছি, তুমি সব নাম দিবে কেন? এটা নাম্বার কম পাবে, সব নাম দিয়ে নিয়েছে। দেখো নিউরনের ছবিটা কিছু ওই পরের অপশানে 4.1-এ, কিন্তু তুমি অত কিছু তোমাকে নিউরোসিল, অ্যাডজাস্টার নিউরন, সেন্সারি নিউরন আর মোটর নিউরন দেখাইতে বলেছে, তুমি সব কিছু কেন লিখবে? তুমি এই ছবিতে 5-এর মধ্যে আমি 2 দিব, যদি অর্ডার না শুনবে, এটা কোয়েশ্চেনের অর্ডার। আর ছবিটাও ভালো হয় না, ছবিতে সেটিং থাকবে পুরাপুরি। 5 নম্বর আছে ছবিতে, অত সোজা না, তোমাকে ভালো করে করতে হবে। 4টা নাম দিতে বলেছে, বইয়ের অর্ডার শুনতে হয়, 4টাই দেখাইতে হবে। বই বলে দিয়েছে 4টা নাম দেখাও ছবিতে, তাহলে তুমি বাড়তি কেন দেখো? দেখো এই 4টা নাম দেখাচ্ছি, আমি 5-এ 5 দিয়েছি। প্রতিবর্ত চাপের ছবিটা ফার্স্ট ক্লাস হয়েছে, এইগুলাতে একটু শেডিং কাজ থাকতে পারে হাতের, যদি আর্ট থাকে কারো, যদি আর্ট থাকে নাহলে ছেড়ে দাও। এখানে হালকা হালকা একটা শেডিং কাজ, মানে বিন্দু বিন্দু দিয়ে একটু মোটা করার, থিকনেস করার চেষ্টা করলে ভালো, একটু আর্টিস্ট কাজ, তবে তুমি 5-এ 5 পাবে। মাধ্যমিকের ছবিটা একটু সিরিয়াস নিতে হবে। এবারে দেখো 4.2 এর উত্তর অ্যাটেম্প করেছে। 4.2 কি যেন প্রশ্ন আছে, প্রোফেজ টেলাফেজের ক্ষেত্রে বিপরীত পরিবর্তন। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রোফেজ দশায় ক্রোমাটিনটা, এটা প্রোফেজের ছবি দিয়েছে। হ্যাঁ, টেলাফেজ দশায় তৈরি হচ্ছে আস্তে আস্তে, প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয়, মানে তুলনামূলক আলোচনা করেছে প্রোফেজের টেলাফেজে, তাই তো? এটা তুমি পার্থক্য করেও লিখতে পারো, বিপরীতমুখী আলোচনা করেও লিখো। প্রোফেজে সব পালাই পালাই হয়, টেলাফেজে সব তৈরি হয়। আমার প্রোফেজ মানে পালাই পালাই, কোড বোর্ডে সব কিছু পালাই পালাই, নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয়, নিউক্লিয় লাসের অবলুপ্ত হয়, ক্রোমোজোমগুলো দুদিকে 2টা ক্রোমাটিড ছেড়ে যেতে যায়, এখানে আবার সব কিছু আবির্ভাব হয়, দুদিকে নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, একটা কোষে নিউক্লিয়াসটা ফাটিয়ে বোমব্লাস্ট হয়ে যায়, একটাতে একটা নিউক্লিয়াস ছিল ফাটি যায়, আর এখানে 2টা নিউক্লিয়াস আবার তৈরি হয়। পার্থক্য তো আছে, একটাতে পালাই পালাই করে, আর টেলাফেজ টি ফর তৈরি, আমার কোড টেলাফেজের টি, তৈরির টি। তৈরি বাংলাটা যদি ইংলিশে লেখো, তৈরি TAYRI, তো টেলাফেজ মানে তৈরি, আর প্রোফেজ মানে পালাই পালাই। এই কোডটা মনে রাখবে, সব কিছু পালাই পালাই করছে, আর এখানে আরও ঘুরে সব কিছু তৈরি হয়েছে, বাস। দেখিয়েছে ভালো, ছবি দুটো দিয়েছে, এটা আমি 3-এ 3 দিয়েছি, যেহেতু পোর্ট কাটিং প্রশ্ন ছিল, এর সাথে আরও নিশ্চয়ই প্রশ্ন ছিল। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পার্থক্য দেখো, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের ছবিও দেওয়া যায়, পার্থক্যটা ভালো হয়েছে। হ্যাঁ, ক্রোমোজোম কুণ্ডলিক এখানে সব দিকে বেশি ঘন অবস্থায় থাকে, আর এখানে সব দিকে বেশি হালকা অবস্থায় থাকে, নিষ্ক্রিয় জিন বহন করে, আর এখানে সক্রিয় জিন বহন করে। একটা ক্রোমোজোমের মধ্যে দেখাইতে পারো তুমি, ক্রোমোজোমের মোটা অংশ দেখাইতে পারো বইয়ে, এটা ইউক্রোমাটিন পার্ট, এটা হেটারোক্রোমাটিন, আমি দেখাবো পরে। ক্রোমোজোম লাস্টে পার্থক্য তো ছবি দেওয়া যায়, পার্থক্য নেক্সটতে কমন ছবি দিয়ে দিলে, মানে চিত্র, এটা পার্থক্য, 2টা পার্থক্য লিখেছো তুমি, 2 পেয়ে গেছো, কিন্তু ছবি দিলে আরও বেটার, ভালো। পার্থক্যর মধ্যেও ছবি দেওয়া যায়, একটা বক্স করে একটা ক্রোমোজোম এঁকে ইউক্রোমাটিন দেখান দিলে ইউক্রোমাটিনের দিকে, আর হেটারোক্রোমাটিন পার্টটা দেখান দিলে, এই ছবিটা কালেকশন করে লিখে নেবে, ভালো। তাহলে 2-এর মধ্যে আরও ভালো পারফরমেন্স। দেখো 4.3-এর দেখের প্রশ্ন, এক সংখ্যক জনন পরীক্ষা পড়েছে পুরোপুরি। দেখো এক সংখ্যক জনন পরীক্ষা অনেকেই বুঝতে পারে পরীক্ষায় কী লিখবো, পুরোপুরি এটা ছাপবে। এক সংখ্যক জনন খুব ইম্পর্টেন্ট, চেকার বোর্ডও করেছে ফুল নম্বর, লাস্টে বলেছে এখান থেকে কী কী সূত্র পাওয়া যায়, তো পৃথক ভ্রমণের সূত্রটা লিখেছে নিচটায় বই থেকে, উত্তরটা সাজাও একদম, এটা পড়বার বিরাট চান্স আছে। এটা আমি 5-এ 5 দিয়েছি ডিরেক্ট, আর কি আছে, আর কিছু করার নেই আমার, খুব সুন্দর উত্তর। এই যে দেখো, যোগ্যতমের উদবর্তন বলতে কি বুঝো? যোগ্যতমের উদবর্তন এরকম করে লিখতে হবে। প্রথমত প্রাকৃতিক নির্বাচন বইটা সালটা দিতে হবে শুরুতে,
ঠিক আছে, ওইটা কিন্তু লেখা নাই এখানে, অন্য খাতাতে লেখা থাকতে পারে। হ্যাঁ, প্রাকৃতিক নির্বাচন 1859, এটা লিখতে হবে তোমাকে, বইটা অরিজিন অফ স্পিসিস বইটার নাম। তারপরে তুমি লেখা শুরু করো, ডারউইনের একটা তথ্য দিতে হবে শুরুতে, ভূমিকাটা। তারপরে তুমি বাসস্থানের জন্য সংগ্রাম করছো, জীবন সংগ্রাম, সবই লিখতে হবে। যোগ্য তোমার উদবর্তন বলুক কেন, ভেদ অনুকূল ভেদ, দেখো দুদিক থেকে যোগ্য হয়। একটা অনুকূল ভেদ থেকেও যোগ্য হয়, ভালো ভেদ হয়েছে মানে ভালো পরিবর্তন, কেউ জীবন সংগ্রামে জয়ী হয়েছে অন্তঃপ্রজাতি, সেও ভেদ যোগ্য। এবং যারা যোগ্য তারা উদবর্তন হয়, প্রাকৃতিক থেকে বেশি সুযোগ সুবিধা পায়, প্রাকৃতি ওর আগে নির্বাচন করে প্রকৃতি, ফলে ওদের নতুন প্রজাতির উৎপত্তি হয়। পুরোটাই লিখতে হবে, কিন্তু কোনো পয়েন্ট দিয়ে চলবে না। আর শুরুতে অরিজিন অফ স্পিসিস বইটার নাম লিখতে হবে। ডারউইন সব কিছু ওই বইয়ে লেখা আছে, এগুলো সব সেই বই থেকে আমরা কালেকশন করেছি। এখানে একটা উদাহরণ দিয়ে আছে, দেখো জিরাফের উদাহরণ, উঁচু গাছের পাতা খাইতো, অনেক জিরাফ ছিল। এখানে কিন্তু অন্য জিরাফের অন্য উদাহরণ, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণের জিরাফের উদাহরণ আলাদা আছে, জিরাফের উদাহরণ দুখানা আছে। এখানে বলছে নানান ধরনের জিরাফ ছিল, বিভিন্ন ধরনের জিরাফের ঘাড় ছিল। যারা ছোট ঘাড় তারা মারা গেছে খাদ্যর অভাবে, আর যারা বড় ঘাড় ছিল, উঁচু গাছের এক সময় তুষারপাত হয়েছিল, ঘাস মারা গেছিল, সব ঘাস ছিল না পৃথিবীতে, মানে ছোট ছোট গুল্ম গাছ এবং তৃণ গাছগুলো মারা গেছিল, কিন্তু বৃক্ষ গাছগুলো বাঁচি ছিল। ফলে যে জিরাফগুলোর লম্বা ঘাড় ছিল তারা বাঁচে রইলো, বাকিগুলো অবলুপ্ত হয়ে গেল। আর এখন ওদের বংশগুলো আছে, তাহলে ওরা জীবন সংগ্রামে জয়ী হয়েছে। ওদের ভেদটা অনুকূল, মানে ওদের যে ঘাড় লম্বা, এটা একটা ভেদ। বিভিন্ন ধরনের জিরাফ মানে নানান ধরনের ভেদাভেদ ছিল, কিন্তু লম্বা ঘাড়ের জিরাফটা যোগ্য ছিল, তারা উদবর্তন হয়েছে, তাদের প্রকৃতি নির্বাচন করেছে, তারা এখনো বেঁচে আছে, বাকি জিরাফ অবলুপ্ত হয়েছে। এই ব্যাখ্যাটাও লেমার্কের থেকে ভালো। লেমার্কের যে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, ওইটা পুরো ত্রুটিযুক্ত। ঠিক আছে, এই উত্তরটা খুব সুন্দর। যোগ্যতমের উদবর্তনে তুমি এই উত্তরটা লিখবে। আর ওই যোগ্যতমের উদবর্তন দেখালাম একটা খাতা, ওই একদম সব কিছু লিখে দিয়েছি, ওটা তুমি জিরো পাবে। এই যে সব কিছু লিখে দিয়েছি, যোগ্যতমের উদবর্তন তোমার পয়েন্ট দেওয়া যাবে না, এগুলো লিখতে হবে, কিন্তু এই পয়েন্ট এটা তো লিখতে বলে না, লিখতে বলেছে তো যোগ্যতমের উদবর্তন, এটা তুমি কাইটে জিরো পাবে, এটা নম্বর কম। এটা কোনো উল্টাপাল্টা উত্তর দিচ্ছে, ভুলভাল তথ্য। তুমি যে তথ্য দিবা সেইটা দাও, এই উত্তরটা পারফেক্ট, যোগ্যতমের উদবর্তন। কিন্তু আগে বললাম সালটা লিখতে হবে, সালটা লিখতে হবে, আর অরিজিন অফ স্পিসিস বইটার নাম লিখবে। ডারউইন থেকে শুরু করবে, ডারউইন তথ্য থেকে উদাহরণ অবশ্যই দিবে। বন্যপ্রাণীদের মধ্যে যে জীবন সংগ্রাম দেখা যায় সেইটা দেখো, বন্যা হওয়ার জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যায়, আন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যায় 2 পেয়েছে। পশ্চিমবঙ্গের 2টো ইনস্টিটিউট সংরক্ষণ, সুন্দরবন 1889 সালে, আর জলদাপাড়া জাতীয় উদ্যান, এইটা এগুলো পশ্চিমবঙ্গের। এই খাতাটা মোটামুটি হয়েছে, আরও কিছু আমি উত্তর দেখাচ্ছি। জন ব্যাপটিস্ট দ্য মোনেট লেমার্ক 1809 সালে, এটা দেখাচ্ছি আমি আগেই। মাছের জলের গভীরতা, রেডগ্রন্থি রেটিয়া মার্বেলিস, ঠিক আছে। 2টি বহিরাগত উদ্ভিদ প্রজাতি, দেখো পার্থেনিয়াম আর তেলেপিয়া মাছ। দেখো উত্তর দেখাচ্ছি, ল্যান্টেনা ক্যামেরা বহিরাগত প্রজাতি কি কি, দেখো তেলেপিয়া কি ক্ষতি করে, এই যে প্রজাতি মাছ তেলেপিয়া দেশীয় প্রজাতিকে মারি ফেলে পুঁটি তুটিকে, এইটা লিখতে হবে, তবে 2 পাবে। পার্থেনিয়াম কি ক্ষতি করে, তোমাকে নাম লিখতে বলেছি, প্রশ্নটা দেখো কত নম্বর প্রশ্নের জন্য, 3.17। আচ্ছা, 2টি বহিরাগত প্রজাতির নাম লেখো যাদের প্রভাবে স্থানীয় জীব, নাম লিখতে বলেছি জাস্ট। এইসব প্রশ্নতে এমসিকিউ লয়, এটা এমসিকিউ আলাদা জায়গা আছে, এটা 2 নম্বরের প্রশ্ন। এগুলা তো শুধু নাম বলে কোনো উত্তর হয় না, নাম বললেও তোমাকে একটু করে তথ্য দিতে হবে, শুধু নাম লিখলে তুমি 1 পাবে। দেখো তেলেপিয়া মাছ লিখেছে, 2টি বহিরাগত প্রজাতি, কোন দেশ থেকে আসছে সেটাও লিখতে পারো, তেলেপিয়াটা কালেকশন করবে। তেলেপিয়া পুনে দেশীয় প্রজাতি, হাতে লেখা একদম খারাপ, কি লিখেছো, মাদুদোড়া ফলে দেশীয় কি, পুঁটি তুটিকে বিলুপ্ত করে। পার্থেনিয়াম বিভিন্ন উদ্ভিদকে নষ্ট করে, পার্থেনিয়াম তাছাড়া বিষও ছড়ায় আমাদের এখানে, পার্থেনিয়ামে ক্যান্সার হয়, পার্থেনিয়াম গাছটা খুব ক্ষতিকর, অন্য গাছ হচ্ছে দিয়ে নেই। ল্যান্টেনা ক্যামেরা 2টি বহিরাগত, এখানে কি ক্ষতি করে ওটা লিখতে হবে। হ্যাঁ, জীব বৈচিত্র্য ধ্বংস করে সেটা ঠিক, কি ক্ষতি করে, এবং পার্থেনিয়াম কোথা থেকে এসেছে, মেক্সিকো থেকে এসেছে, আমেরিকা থেকে। আর তেলেপিয়াটা কোন দেশ থেকে এসেছে সেটা লিখতে হবে, বহিরাগত কোথা থেকে এসেছে এবং আমাদের কি ক্ষতি করে এটা লিখতে হবে। নাম লিখলে হবে না, তবে তুমি 2 পাবে। ঠিক আছে, এটা 1 দিয়েছি আমি, শুধু তথ্য নাই। জনসংখ্যা বিচিত্র, আচ্ছা, ধূমপানের জন্য প্রত্যক্ষ ধূমপান প্রভাব, ব্রঙ্কাইটিস হয়, ক্যান্সার হয়। এটা ইনস্যুরেন্স সংরক্ষণের কারণ, জাতীয় উদ্যানে সুরক্ষিত থাকবে, জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। ওই চিতাবাঘ 3-17 প্রশ্ন দেখো, এটা চিতাবাঘ বন থেকে বেরিয়ে গিয়েছিল, সংরক্ষণ কোথায় করেছে, ওই কানহা ন্যাশনালে, তো ওখানে কী হয়েছে সেটা লিখেছে, বাস। কোষচক্র ইন্টারফেজ, এই যে কোষচক্রের G1 দশায় কী কী হয়, আর G2 দশায় আরও কিছু হয়, আমার এটা পছন্দ নয়, এই জন্য আমি হাফ কেটেছি। এখানে একটা ছোট্ট ছবি দেওয়ার চেষ্টা করে, ছবিটা ভালো করে লিখবে, সিরিয়াস নিয়ে ছবিটা লিখবে, ঠিক আছে।
আর এই নিউরনের ছবি মোটামুটি নিউরনের ছবিটাতে আমি মোটামুটি 4 দিয়েছি, আর একটু ছবিটা সেটিং থাকতো আর একটু লেখাটা ভালো হইতো। 4টা নাম দিয়েছে, নামগুলা বক্স করবে, নামগুলা এক সরে থাকবে, নিউরনের পরিচ্ছিন্ন গঠন লিখবে, নামগুলা এক সরে, এই যে আমি বললাম এক সরে, এখানে ডেন্ড্রন, এখানে অ্যারোটা ভালোভাবে দেখতে আরও খুব সুন্দর। 5 নম্বরে 5 পেতে গেলে একটু একটু কাজ আছে ড্রয়িংয়ের। আর এইটা ভসলা হয়েছে, একটু মোটা হয়ে গেছে, এটা আরও সরুর মধ্যে করা উচিত। দরকার হয় আরেকটা ডেন্ড্রন দিলে হয়তো ভালো লাগিত। অ্যাকশন হিল নাম দিতে বলে নাই, বাকি এইটা একটু মাওলানা চিত্র চওড়া দেখাবে। হ্যাঁ, এইটা একটু সরু করে দিবে, আরও এইখানটাতে একটু সরু করবে, তবে ছবিটা ভালো হবে। ভালো ছবি এটা একটি হবে। আর কেউ এই ছবিটা নিউরনে অ্যাটেম্প করেছে কি? ঠিক আছে, ওকে। তো জীববৈচিত্র্য, খাদ্য উৎপাদন, হ্যাঁ, বাস্তুতন্ত্রের ভারসাম্য কী করে হয়? উত্তর দেখো। সর্বপ্রথম হটস্পট সাপোর্টে নরম্যান মায়ার্স, হ্যাঁ, 1500টি হটস্পট নির্ধারণের শর্ত, 1500টি বেশি নালিকা মানে নালিকা বান্ডিল সমন্বিত জীব বর্তমান থাকবে। কোনো অঞ্চলের 70% ধ্বংস, 30%। আর এটা লাস্ট প্রশ্নটা 4-এর দাগে, কতজন? 4-এর দাগে 6-এর প্রশ্নের উত্তরটা স্ক্রিনশট করে নাও। মোটামুটি এই গেল জীবনবিজ্ঞান উত্তর লেখার স্টাইল। আরও কিছু পেজের আমি জীবনবিজ্ঞান উত্তর লেখার স্টাইল দেবো। জীবনবিজ্ঞান বেশি প্র্যাকটিস করো, তাছাড়াও আমি একটা সাজেশন খুব রিসেন্ট দেওয়ার চেষ্টা করছি জীবনবিজ্ঞান। এই টাইপে করলেই মোটামুটি পরীক্ষা তোমরা ভালো করে দাও। উত্তর লেখার স্টাইল করো, আর স্কেচ পেনে এগুলো দাগ দিবে, বক্সিং দাগ, এমনি ছোটো ছোটো স্কেচ পেন বা অন্য কালারের পেন, কালো কালারের পেন ইউজ করতে পারো, বেগুনি কালারের পেন, যে পেনটাই লিখছো সেখানে বক্সিং করবে, প্রত্যেকটাতেই পয়েন্টগুলোতে বক্সিং করে দিবে, আর একটু দাগ দিয়ে লিখবে। আর মূল নাম 4.6-এই দিবে। আর এখানে একটা প্রশ্ন শেষ হয়ে গেলে এটা স্কেচিং করে দিবে, ডবল দাগ দিয়ে স্কেচিং করে দিবে, বা কোনো অন্য পেনের কালি দিয়ে স্কেচ করে দিবে। বাস এইটাইভাবে সাজাবে, জীবনবিজ্ঞান ভালো পরীক্ষা দেবে। খাতাটা সাজানো গোছানো দরকার। ভূগোল আর জীবনবিজ্ঞান, দেখ ভূগোলেরও উত্তর লেখার স্টাইল আমি রিসেন্ট নিয়ে আসবো। ফিজিক্যাল সায়েন্সেরও কী করে উত্তর লিখতে হয় লিখতে পারবে। ওকে, ভালো থাকো সবাই।